আজ 9 ডিসেম্বর 2023 আর আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদার প্ল্যাটফর্ম নাম্বার 12-এ। আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছে পদাতিক এক্সপ্রেস। আমরা এবার চলেছি কমলালেবুর গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে। আমরা এখন ট্রেনে উঠেছি, এখন আমরা বসলাম। ভালো ভালো হাত দিয়ে এটাকে খাওয়ালাম, মানে স্টেশনের প্ল্যাটফর্মে নামলাম। তো আমরা এখন ট্রেনে এখন বসলাম, এবার যাবো আমরা প্লেনে। এই মুহূর্তে রয়েছে ডাউহিল স্কুলের সামনে, যেটা এখানকার গার্লস স্কুল। ওখানে দেখে এলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর এটা হচ্ছে গার্লস স্কুল। তো বয়েজ স্কুল নিয়ে যেমন একটা মিথ রয়েছে, হন্টেড বলছিলাম, আমরা একেবারেই হন্টেড নয়। হ্যালো বন্ধুরা, আজ 9 ডিসেম্বর 2023 আর আমরা রয়েছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। থাকার একটা বিশেষ কারণ রয়েছে, আজকে আমরা যাচ্ছি কমলালেবুর গ্রাম শিটং। তো 12 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি আমরা পদাতিক এক্সপ্রেসের জন্য। আমার সঙ্গে এই ট্যুরে কিছু রয়েছে সঙ্গে, আরো তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। একদিকে রয়েছে আমার বউ, আমার মেয়ে, বাবা হ্যালো বলে দাও। একদিকে রয়েছে আমার ভাই জয়, জয়ের ওয়াইফ, আর জয়ের ছেলে, হ্যালো বলে দাও। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি কমলালেবুর গ্রাম শিটং। এখন কমলালেবু সুন্দর করে পেকেছে, তাই দেখতেই যাচ্ছি। তো পরপর অনেকগুলো সিরিজের ভিডিও আসবে। এই ভিডিও মূলত থাকবে আমরা এখান থেকে এনজিপি নেমে কার্শিয়াং হয়ে সাইট সিন করে পৌঁছবো শিটং। তারপরে সিরিজে আসবে শিটংয়ের লোকাল সাইট সিন। তারপরে সিরিজে থাকবে মংপোতে রবীন্দ্রনাথের বাড়িতে একটা গানের ছোট্ট আসর। পরপর সিরিজ থাকবে, আপনারা ভিডিও সবগুলো দেখবেন পরপর। ভালো লাগবে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমরা এখন আছি ট্রেনের ভেতরে। এই যে আমাদের পুরো ফুল টিম। আমি আছি, জয় আছে, জয়ের বউ শুভশ্রী আছে, ওদিকে আমার বউ আছে সুরভি, এদিকে আমার মেয়ে আছে সঙ্গীজি, আর জয় আছে। তোমার নামটা বলে দাও। বাবা নীলাশিস। তো আমাদের তুমি বলবে? আচ্ছা, আমাদের B3 কোচে আমরা সিট ঠিকঠাক পেয়েছি। ফেরার ট্রেন ক্যান্সেল হয়ে আবার রিস্টোর হয়েছিল। এই ট্রেনটা ভাগ্যিস ক্যান্সেল হয়ে রিস্টোর হয়নি, নাহলে আবার 1000 টাকা যেত আর কি। তো 11টা 15 ছাড়বে। আমরা কিছুটা খেয়ে এসেছি, আর অল্প একটু খাওয়া দাওয়া কিছু হবে। এনজিপি স্টেশন মানেই পাহাড়ের ডাক। আমরা পাহাড়ের পথেই এখন রয়েছি। পদাতিক এক্সপ্রেস ঠিকঠাক টাইমেই এসছে। প্রচুর ভিড়, ডিসেম্বর মাস ট্যুরিস্ট সিজন হয় পাহাড়ে, বিশেষ করে ঠান্ডার মধ্যেই ওয়েদার ক্লিয়ার থাকে। তো আমরা এনজিপি থেকে এখন ট্যাক্সি স্ট্যান্ডে যাবো। আমাদের ট্যাক্সি এসে দাঁড়িয়ে রয়েছে, সেটা করে আমরা কার্শিয়াং হয়ে শিটংয়ের দিকে যাব। বাকি মেম্বারে এগিয়ে গেছে, আমি ভিডিও করছি বলে একটু আস্তে আস্তে আসছি। দেখা হবে পরপর। আজ 10ই ডিসেম্বর 2023 রোববার। আমরা এই মুহূর্তে রয়েছি এনজিপি স্টেশনে। আমরা ছিলাম 4 জন, 2 আর 2 4, দুটো বাচ্চা হয়ে গেল প্রায় 10-12 জন। ব্যাপারটা কী করে হলো, খুব একটা কনফিউজিং ব্যাপার। আসলে আমার দিদি এবং দাদারা এবং ভাইরা তারাও যাচ্ছে এই একই সঙ্গে। আমরা পদাতিকেই এসেছি, তারা যাচ্ছে পেলিং আর দার্জিলিং। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি চলে এসছে, আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তো দিদিদেরকেও বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক সবাইকে, বেস্ট অফ লাক। আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আমাদের মেম্বারসরা সব রয়েছে এখানে, সবাই খুব এক্সাইটেড। আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভাইয়া, ভাইয়ার নাম কুইগেন। ও ভাইয়া চলে এসছে অনেকক্ষণ আগেই। তো আমাদের সঙ্গে 3 দিন থাকবে ভাইয়া। আজকে আমরা যাচ্ছি রোহিণী হয়ে ভাইয়া কার্শিয়াং। কার্শিয়াংয়ের লোকাল সাইট সিন করে আমরা আজকে পৌঁছবো। আর কালকে হবে শিটংয়ের লোকাল সাইট সিন, আর 3rd দিন ফেরা। তো অনেকগুলো ভিডিও আসবে, সঙ্গে থাকবেন, শেষ অবধি থাকবেন, সবকটা ভিডিও পুরো দেখবেন। আর অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব। সবাই খুব এক্সাইটেড। ওয়েদার সকালে অনেক কুয়াশা ছিল, এখন একটু রোদ উঠেছে। আমরা আশা করছি সানি ডে হবে, তাহলে ভিডিওগুলো ভালো হবে, আমাদেরও ঘুরে মজা লাগবে। দেখা হচ্ছে পরপর, সঙ্গে থাকবেন। আমাদের শিটং ট্যুর ছিল 2 রাত 3 দিনের। প্রথম দিন আমরা এনজিপিতে নেমে আমাদের গাড়ি করে কার্শিয়াং হয়ে পৌঁছেছিলাম শিটংয়ে। সেক্ষেত্রে আমরা কার্শিয়াংয়ের সমস্ত লোকাল সাইটগুলো
কভার করেই শিটং পৌঁছেছিলাম। দ্বিতীয় দিন আমরা শিটংয়ের সমস্ত লোকাল সাইট কভার করেছিলাম এবং তৃতীয় দিন আমরা শিটং থেকে ফিরেছিলাম এনজিপি। এইভাবে আপনারাও আপনাদের শিটং ট্যুর অ্যারেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে শিটং যেমন ঘোরা হবে, পাশাপাশি কার্শিয়াংয়ের লোকাল সাইট সিনগুলোও কিন্তু কমপ্লিট হবে। আজকের ভিডিওয়ে থাকবে কার্শিয়াংয়ের সমস্ত লোকাল সাইট সিইং। এছাড়াও পরপর ভিডিওগুলিতে আসবে এই শিটং সিরিজের অনেক ভিডিও। থাকবে গাড়ির ডিটেলস, থাকবে হোমস্টে ডিটেলস। তাই পরপর ভিডিওগুলি দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমরা এখন রোহিণী পার করে এগোচ্ছি। রোহিণীর মধ্যে দিয়ে আবার পাহাড়ে। এখন রোহিণী পার করে আমরা এগোচ্ছি, কার্শিয়াং এর দিকে যাচ্ছি। কার্শিয়াং এর লোকাল সাইট সিন করতে করতে আমরা শিটং পৌঁছাবো। ভিডিও শেষ অবধি দেখবেন, অনেকগুলো সিরিজ পরপর থাকবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকে প্রথম পয়েন্ট আই লাভ কার্শিয়াং পয়েন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে গাড়ি পার্কিং এমনভাবে হয়েছে আই লাভ কার্শিয়াং এর অর্ধেকটাই ঢেকে গেছে। তো যাই হোক, এটা প্রথম পয়েন্ট। দেখে এসেছিলাম ওয়েদার ফোরকাস্টে পরিষ্কার সানি, কিন্তু এখনো অবধি সানি কিছু বুঝতে পারছি না। পুরোটাই হচ্ছে কুয়াশায় ঢাকা। ডিসেম্বর মাস বাছাই করা হয়েছিল যাতে পরিষ্কার হয় এবং কালকে ওয়েদার ফোরকাস্টে তাই ছিল, কিন্তু এখানে এসে এখনো অবধি যা দেখতে পাচ্ছি মোটামুটি ঢাকাই রয়েছে সব মেঘে। জানি না তারপর কতটা কি হবে আর কি। তো এই হচ্ছে আই লাভ কার্শিয়াং পয়েন্ট। গাড়ি পার্কিং হয়ে কার্শিয়াং হয়ে গেছে, তো দেখা যাক কি হয় সেসব। না না নামিস না। কার্শিয়াংয়ের এই ভিউ পয়েন্টটি পার করে আমরা এগিয়ে চললাম কার্শিয়াং শহরের উদ্দেশ্যে। আমাদের এখনও দেখা বাকি আছে অনেকগুলি পয়েন্ট, তাই ভিডিওর শেষ অবধি থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। এই সিরিজেই পরপর আরও অনেকগুলি ভিডিও থাকবে, তাই সঙ্গে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আমাদের বাদিকে আমরা পার করছি ঐতিহ্যবাহিত কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। সত্যি অসাধারণ। তো আমরা এই মুহূর্তে রয়েছি কার্শিয়াংয়ের হনুমান টকের সামনে। এখানে একটা আই লাভ কার্শিয়াং রয়েছে। তো পিছনেই হচ্ছে হনুমানজির মূর্তি। এটা একটা স্পট। মুশকিলটা হচ্ছে সানি দেখে তো এলাম, কিন্তু চারিদিকে এত মেঘ আর কুয়াশা, এখান থেকে ভিউ খুব সুন্দর হয়, সেই ভিউটা কিন্তু আমরা পাচ্ছি না। ডিসেম্বর মাসে আসা ভিউ ক্লিয়ার হওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি কোনো ভিউই নেই, খুব মেঘ কুয়াশায় ঢাকা। যাই হোক, এইভাবেই চলবে মনে হচ্ছে। শিটংয়ে একই অবস্থা হবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না এবারও মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হয় সত্যি। বাবা একটু হ্যালো বলে দাও, তুমি হ্যালো বলো। আমরা আছি হনুমান টকের ঠিক পিছনে কার্শিয়াং। এখানটা বেশ বড় সড়ো চা বাগান, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ওয়েদার ক্লিয়ার থাকতো
ডান দিকের ভিউটা খুব সুন্দর আসতো, কিন্তু ওয়েদার আমাদের সঙ্গে বিট্রে করেছে। সানি দেখে এসেছিলাম এবং ডিসেম্বর মাসে টিকিটও কেটেছিলাম ক্লিয়ার ভিউ পাবো বলে, কিন্তু আলটিমেটলি ভিউ খুব একটা ক্লিয়ার না, চারিদিকেই নীল কুয়াশা। হনুমান টক ছেড়ে আমরা এগিয়ে চললাম এখানকার আরেকটি বিখ্যাত স্পট ডাউ হিল বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের দিকে। ওয়েদার খুব একটা ভালো না থাকলেও এক্সাইটমেন্ট কিন্তু প্রচুর ছিল। এগিয়ে চললাম ডাউ হিলের দিকে। তো আমরা এখন আছি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে। এখানকার একটা মিসকনসেপশন আছে, ইউটিউব ভিডিওতে সাধারণত সবাই বলে হন্টেড, কিন্তু যেটা জানা গেল যেহেতু দুটো স্কুল রয়েছে ভেতরে, বাচ্চারা পড়াশোনা করে, এই হন্টেড বলার কারণে এখানকার গার্জিয়ানদের মধ্যে সমস্যা বা বাচ্চাদের মধ্যে সমস্যা হয়। ইউটিউব সব ভিডিওতেই হন্টেড বলেই লেখা থাকে, কিন্তু আমাকে এখান থেকে বলা হলো যে হন্টেড কথাটা ইউজ না করতে, কারণ এখানে যেহেতু স্কুলটা চলে এবং আরও অনেক সেট আপ আছে ভেতরে, তো আমরা ভিডিও করব কিন্তু হন্টেড কথাটা আমরা ইউজ করব না, কারণ এখানে বাচ্চারা পড়াশোনা করে এবং সাধারণ যেমন 5টা স্কুল হয় তেমনই, তাই হন্টেড আমরা কথাটা বলবো না। আমরা স্কুল দেখতে যাচ্ছি, চার্চ দেখতে যাচ্ছি, কিন্তু হন্টেড বলছি না আমরা, কারণ এখানে বাচ্চারা পড়ে। আমার বাড়ির বাচ্চা, আপনার বাড়ির বাচ্চাও পড়লে সেই স্কুলটাকে হন্টেড বলা হলে তাকে নিয়ে একটা প্রবলেম হয়, তো আমরা ওই জন্য হন্টেড কথাটা ইউজ করবো না। আমরা এমনি স্কুল দেখবো, চার্চ দেখবো। তো যাচ্ছি ভেতরে এবার। তো আমরা এখন ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে যাচ্ছি, আর সঙ্গে আছে ভিক্টোরিয়া চার্চ। এটাকে সবাই হন্টেড বলে, কিন্তু এটাকে হন্টেড বলা ঠিক না, এই জন্যই বাচ্চারা এখানে পড়ে, গার্জিয়ানরা আসে, সবাই আসে। হন্টেড বললে কি হয়, জায়গাটা খারাপ হয়ে যায়। ইউটিউব ব্লগে আমরা সব হন্টেডে দেখি, তো যারা এখানকার লোকাল তারা বললে এর জন্য অনেক প্রবলেম হয়, বাচ্চাদের প্রবলেম হয়, গার্জিয়ানদের প্রবলেম হয়। এটা হন্টেড একেবারেই না। অনেক আগে কোনো ঘটনা ঘটেছিল, কিন্তু তাই নিয়ে একটা মিসকনসেপশন এখনও রয়ে গেছে, হন্টেড বলেই সবাই আসে। আমরা এটাকে দেখব একটা চার্চ হিসাবে, একটা স্কুল হিসাবে, ব্যাস, এর বেশি কিছু না। তো আমরা এখন আছি এই চার্চের সামনে, ভিক্টোরিয়া চার্চ, বহু পুরনো। এই চার্চকে নিয়েই অনেক মিসকনসেপশন রয়েছে যে এখানে নাকি ভূত আছে, এখানে হন্টেড, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। বহু আগেকার কোনো মিসকনসেপশন, সেটাই এখনও চলে আসছে। মিসকনসেপশনের জন্য এখানে অনেক প্রবলেম হচ্ছে লোকালদের, যে বাচ্চারা এই বয়েজ স্কুলে পড়ে তাদের সমস্যা হচ্ছে, তাই এটাকে কখনোই হন্টেড বলা উচিত না। এটা একটা চার্চ, পুরনো চার্চ, আমাদের সেইভাবেই দেখা উচিত। এই হন্টেড বলার জন্য অনেক রকম প্রবলেম হচ্ছে, গার্জিয়ানদের প্রবলেম হচ্ছে, বাচ্চাদের প্রবলেম হচ্ছে। আমরা এটাকে দেখব একটা পুরনো ইংরেজ আমলের চার্চ এই হিসাবেই, তার বেশি কিছু না। তো যে মেসেজটা দেবো, এটা একেবারেই হন্টেড জায়গা না। এখানে বাচ্চারা স্কুলে পড়ে, গার্জিয়ানরা আসে, চার্চ আসে, একদম নর্মাল একটা জায়গা। যারা আমরা ইউটিউবে এটাকে হন্টেড বলছি, আমরা এটাকে ভুল বলছি, এটাকে ভুল বলা উচিত না। এতে করে গার্জিয়ানদের প্রবলেম হয়, বাচ্চাদের প্রবলেম হয়। একটা পুরনো চার্চ, একটা ভালো স্কুল, আমরা এইভাবেই ইউটিউবে এটাকে দিই। আমরা এটাকে কেউ না বলি এটা হন্টেড। এখানকার যারা স্কুলের স্টাফ বা যারা রয়েছে তারা সবাই বলছে এই হন্টেড বলার জন্য অনেক প্রবলেম হয় এবং এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এটাকে হন্টেড কিন্তু একেবারেই বলা উচিত না। পিছনে চার্চ এবং তার পিছনে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ভিডিওগ্রাফি অ্যালাউড নয় একেবারেই, অনেক রিকোয়েস্ট করে আমরা ভিডিও করেছি, তো সবাইকে রিকোয়েস্ট করছি এটাকে হন্টেড কেউ বলবেন না। এই মুহূর্তে রয়েছি ডাউ হিল স্কুলের সামনে, যেটা এখানকার গার্লস স্কুল। ওখানে দেখে গেলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর এটা হচ্ছে গার্লস স্কুল। তো বয়েজ স্কুল নিয়ে যেমন একটা মিথ রয়েছে, হন্টেড হন্টেড বলছিলাম, আমরা একেবারেই হন্টেড নয়। এই পুরো এলাকাটাকে নিয়ে একটা হন্টেড কনসেপশন রয়েছে, আমরাও সেটাই ভেবে এসেছিলাম, কিন্তু এখানকার সবার সঙ্গে কথা বলে জানতে পারলাম একেবারেই হন্টেড না। প্রচুর বাচ্চারা পড়ে, প্রচুর গার্জিয়ান আসে, আশেপাশে প্রচুর বাড়ি আছে, তো হন্টেড বলে কোনো ব্যাপার নয়। একটা মিসকনসেপশন বহুদিন ধরে রয়েছে, তো আমি এই ভিডিওয়ে পরিষ্কার করেই বলছি যে এটা কোনো হন্টেড ব্যাপার নয়। বহু পুরনো ব্রিটিশ আমলের স্কুল, ভালো, ওয়েল মেনটেন্ড এবং পড়াশোনা খুব ভালো, আমরা সেইভাবে দেখি, হন্টেড হিসেবে আমরা দেখব না। তো এটা হচ্ছে ডাউ হিল গার্লস স্কুল। ডাউ হিল বয়েজ ও গার্লস স্কুল পার করে আমরা এগিয়ে চললাম বিখ্যাত চিমনি গ্রামের উদ্দেশ্যে। আর দু একটি স্পট দেখেই আমরা পৌঁছে যাব কমলালেবুর গ্রাম শিটংয়ে। সঙ্গে থাকবেন শেষ অবধি।
তো আমরা এই মুহূর্তে রয়েছি চিমনি গ্রামের এই হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড। তো আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, কেটে এবার যাচ্ছি। দূরে চিমনি দেখা যাচ্ছে, এই টিকিট চিমনি গ্রামের টিকিট। আমরা হিস্ট্রি দেখে নিই। দিস লোন চিমনি ইজ এ টেস্টিমনি অফ দ্য ডাক বাংলো which stood on this place in the year built around 1839 by Britishers. The Dak Bungalow got completely divested over time, leaving behind only a central hearth in the form of this chimney. তার মানে এখানে একটা ডাক বাংলো ছিল বহু পুরনো ইংরেজের সময়কার। সেই ডাক বাংলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। এখন শুধু মাঝের চিমনিটা রয়েছে, সেই চিমনিটাকে কেন্দ্র করে নাম হয়েছে চিমনি গ্রাম। সময়টা হচ্ছে 1839, তো বহু পুরনো। এবং এখানকার হাইট হচ্ছে 7200 ফিট, তো বেশ উপরেই আর কি। তো এখন শুধুমাত্র চিমনিটাই রয়েছে। তো আমরা এখন চিমনির কাছাকাছি যাচ্ছি। তো আমরা এখন চিমনি গার্ডেনে রয়েছি, পিছনে চিমনিটা রয়েছে। আমরা একটু আগে বোর্ডে দেখলাম 1839 সালে এটা তৈরি করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি একটা ডাক বাংলো ছিল, কিন্তু এই মুহূর্তে সময়ের সঙ্গে সঙ্গে পুরোটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, শুধু চিমনিটা বেঁচে আছে। তো সেই চিমনিটাকে কেন্দ্র করে একটা সুন্দর গার্ডেন করা হয়েছে, এটার নাম চিমনি গার্ডেন। এন্ট্রি ফি 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। দেখার প্রচুর কিছু না হলেও যেহেতু একটা পুরনো স্থাপত্য, তার একটা অংশ বেঁচে আছে, আমরা সেটাকে দেখেই এগোতে পারি। তো আমরা এখন যাচ্ছি চিমনির কাছাকাছি। এখানে একটা আই লাভ চিমনির বোর্ড রয়েছে, অ্যাকচুয়ালি পাহাড়ে সব জায়গাতেই এরকম রয়েছে। তো আমরা এখন যাচ্ছি চিমনির দিকে। তো এর পিছনেই হচ্ছে সেই চিমনি। 1839 ডাক বাংলো ছিল, সেটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, এখন শুধু চিমনিটাই রয়েছে। তো এটাকে কেন্দ্র করে একটা সুন্দর জায়গা, প্রচুর কিছু দেখার না থাকলেও একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সেই হিসেবে আমরা এখানে আসতেই পারি। অবশ্যই এটা কার্শিয়াংয়ের একটা দ্রষ্টব্য স্থান। চিমনি গ্রাম পার করে আমরা এগিয়ে চললাম মহলদিরাম টি এস্টেটের দিকে। যাত্রাপথ ভীষণ সুন্দর। আমরা এখন রয়েছি মহলদিরাম টি এস্টেটের সামনে, কিন্তু ওয়েদারের যে অবস্থা, তাতে চা বাগান দেখে মজার থেকে বেশি কষ্ট হচ্ছে। পুরো মেঘে ঢাকা। তো মহলদিরাম হচ্ছে দার্জিলিং এর মধ্যে একটি বিখ্যাত টি এস্টেট। রোদ থাকলে দেখতে ভাল লাগতো, কিন্তু রোদ নেই, তার জন্য ওই আর কি। এদিকেও রয়েছে পুরোটাই চা বাগান। এটা সম্ভবত দ্বিতীয় বৃহত্তম চায়ের বাগান মহলদিরাম টি এস্টেট, শিটংয়ের ঠিক আগেই। আমরা আজকে সারাদিন কার্শিয়াংয়ের লোকাল সাইট সিন করেছি, এখন শিটং যাচ্ছি, হোমস্টেতে যাচ্ছি। তো আজকের ভিডিও এই অবধি থাকবে, মানে কার্শিয়াংয়ের পুরো সাইট সিনটা হলো। অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হবে বা বানানো হয়। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মহলদিরাম টি এস্টেটে এই মেঘের মধ্যে, কুয়াশার মধ্যে অনেক আশা নিয়ে ডিসেম্বর মাসে টিকিট কেটেছিলাম, ওয়েদার ভালো পাবো বলে, কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালো পাবো বলে। কিন্তু আলটিমেটলি যা ওয়েদারের অবস্থা, জানি না কালকে কতটা কি ভালো দেখতে পারবো বা দেখাতে পারবো। তবুও ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে দুই খুদে বন্ধু রয়েছে মহলদিরামে। অমৃত রয়েছে, उसका नाम क्या है? उसका नाम দীপেশ, দীপেন। অমৃত আর দীপেন রয়েছে এখানকার লোকাল, খুব কিউট বেবি, আমার মেয়েরই বয়সী। ওদেরকে একটু ভিডিও তো নিয়ে নিলাম। এরকম ছোট ছোট জিনিস নিয়েই ভিডিও হয় আর কি। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, মেঘ চারিদিকে। কার্শিয়াংয়ের সমস্ত লোকাল সাইট সিইং শেষ করে আমরা বিকেল 4টেয় পৌঁছেছিলাম শিটংয়ে আমাদের হোমস্টে রিশান কটেজে। রিশান কটেজের সম্পূর্ণ তথ্য
বা ভিডিও থাকবে পরের সিরিজগুলিতে, সেগুলিকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্টের ভীষণ ভীষণ প্রয়োজন।